টুকরো কথা, আইনের শাসন ও আইনের চোখে সমতা। ঔপনিবেশিক শাসক হিসেবে ব্রিটিশ প্রশাসন ভারতে আইনের শাসন এর ধারণা চালু করেছিল। সেই ধারণা অনুযায়ী বলা হতো, আদর্শগতভাবে ঔপনিবেশিক প্রশাসন আইন মেনে কাজ করবে। আইনের শাসক ও শাসিতের সমস্ত অধিকারগুলি স্পষ্টভাবে ব্যাখ্যা করা থাকবে। শাসকের খামখেয়ালি ইচ্ছার উপরে শাসন প্রণালী নির্ভর করবে না। এক কথায় আইনের শাসনের খানিকটা গণতান্ত্রিক প্রশাসনের কথা বলা হয়েছিল। কার্যত অবশ্য সে আদালতের দেওয়া আইনের ব্যাখ্যা মোতাবেক ঔপনিবেশিক প্রশাসন কাজ করত। সেই ব্যাখ্যাগুলি স্বাভাবিকভাবে শাসকের স্বার্থে সুরক্ষিত করার উদ্দেশ্যেই পরিচালিত হতো। ফলে আইনের শাসন আদর্শের মধ্যে নিহিত গণতান্ত্রিক প্রশাসনও বাস্তবায়িত হওয়া সম্ভব ছিল না। আইনের শাসনের পাশাপাশি গুরুত্বপূর্ণ ছিল আইনের চোখে সমতার ধারণা। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সবার ক্ষেত্রে একই আইন চালু করা হয়েছিল। অবশ্য সেক্ষেত্রে ব্যতিক্রম ছিল, ইউরোপীয় ব্যক্তিদের বিচারের জন্য আলাদা আইন ও আদালত ছিল। তাছাড়া বাস্তবে আইন আদালত কেন্দ্রিক বিচার ব্যবস্থায় ব্যয়বহুল হয়ে পড়েছিল।